গুড মর্নিং বন্ধুরা, সবাই ভালো আছে তো? সবাইকে জানাই মম এনিমিতে স্বাগত। অ্যাকচুয়ালি কি হয়েছে, অনেক দিন হয়ে গেছে তোমাদের সঙ্গে আর আমার দেখা হয়নি। কেন কি এত ওয়েদার খারাপ চারপাশে, সবাই জানি না কে কোথায় থাকো আর কেমন সেখানের পরিস্থিতি জানি না। সব দিকেই খুব ঝড় বৃষ্টি হচ্ছে, আমাদের গুয়াহাটিতেও অনেক হচ্ছে, কিন্তু আমরা বুঝতে পারছি না সেরকম কিছু না। হচ্ছে অল্প স্বল্প ঝড় বৃষ্টি হচ্ছে, কিন্তু যেগুলো নিউজে দেখছি বা শুনতে পাচ্ছি সেরকম কিছু নাই আমাদের এই সাইডে। তো যাই হোক, তোমরা যেখানেই আছো খুব ভালো থাকবে, সেফে থাকবে। আর আজকের ওয়েদারটা একটু ভালো। এখন বাজে সকাল 11টা, আমি ছাদে এসেছি একটু। তো ওয়েদার দেখে ভাবলাম অনেক দিন হয়েছে এই গরমের জন্য ডিমটা খাওয়া হয়নি, তো আজকে একটা ডিমের রেসিপি বানাবো। আমি আমার মতো করে বানাবো, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ঘরে গিয়ে না আজকে ডিম বানাবো। একটু ওয়েদারটা যখন ভালো আছে তো ডিম বানিয়ে নেই। আর তোমাদের কেমন লাগে ডিম? অনেকে কিন্তু ডিমটাকেই পছন্দ করে, পনির আর ডিমটাকে। মাছ মাংস বাচ্চারা খুব কম খায়। আমার মেয়ে তো পনির আর ডিম হলেই হয়ে গেছে, খুব ভালোবাসে। মাছ তো খাই না, মাংস পছন্দ মতো। পাশেই কাজ চলছে, এর জন্য এত আওয়াজ হচ্ছে না। তোমাদেরকে একটু ছাদ দেখাবো, আগে অনেকবার দেখিয়েছি, তাও আজকে একটু দেখাবো। আর চলো ঘরে গিয়ে দেখা হচ্ছে। আমি আজকে ডিমের রেসিপি বানাবো, তোমাদের কেমন লাগে প্লিজ কমেন্টস করে জানাবে। আর বেশি কথা বলবো না, একটু ছাদটা দেখিয়ে নিই। তাহলে বন্ধুরা বলো আমাদের ছাদ তোমাদের কেমন লাগলো। তো আর দুদিন পরেই তো বাবা লোকনাথের উৎসব, 19 জ্যৈষ্ঠ। আমাদের ছাদের লোকনাথ বাবার মন্দির আছে, তো খুব সুন্দর পুজো হয়। তোমাদের সঙ্গে পারলে শেয়ার করব। আর ছাদটা কেমন লাগলো প্লিজ কমেন্টস করে জানাবে, ঠিক আছে? চলো। সূর্য দেবতা খুব দয়া করেছেন আজকে, অনেক দিন পরে সবাই কাপড় চোপড় দিয়েছে, আমিও অল্প স্বল্প দিয়েছি। তো চলো ঘরে যাই, গিয়ে আজকে রান্না বাড়া হবে, ঠিক আছে? তাহলে চলো। তো বন্ধুরা আমি ঘরে এসে গেছি, এখানে 3টে ডিম নিয়েছি। যেহেতু আমরা 3জন, তাই আরেক বেলা তরকারি আরেক বেলা ভালো করে খাবে না ওরা দুজনে। তো আমি নিয়ে নিয়েছি জল বাটিতে, সেখানে আমি এক এক করে 3টে ডিম দিয়ে দিলাম। এবার আমি এই ডিমগুলোকে বয়েল করব, তোমরা সবাই জানো এটা। আর ডিম রান্না করতে গেলে ডিম বয়েল করতে হয়, সেটাও সবাই জানো। তো আমি ডিমগুলোকে বয়েল করে নিলাম। এখানে আদা রসুন পেঁয়াজ আছে, সেটাকে আমি পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে আমার। তো সবগুলোকে পেস্ট করে এবার এখানে দেখো আলু সেদ্ধ করে রেখেছি, ডিম বয়েল করে রেখেছি। আলু বয়েল আর ডিম বয়েল একসাথেই করেছিলাম, কিন্তু আলুটাকে দেখাইনি তোমাদেরকে। যাই হোক, আলু আর ডিম একসাথে বয়েল করে এখানে ডিমগুলোকে পিস পিস করে নিচ্ছি। কারণ হাফ হাফ করে সেটাকে যদি ভাজা হয় তাহলে খুব ভালো লাগে, ভিতরটাও মানে খুব ভালো হয়ে ভাজা হয়, তাই। তো ডিমগুলোকে আমি 2 পিস করে নিয়েছি, হাফ হাফ করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তারপরে আমি একটা বাটির মধ্যে কি নিলাম, ময়দা নিলাম। 2 চামচ ময়দা নিয়েছি, অল্প কর্নফ্লাওয়ার দিয়েছি। সেখানে আমি একটু কি মিশাবো, রাইস পাউডার। 2 চামচ রাইস পাউডার মিলিয়েছি, যাতে কর্নফ্লাওয়ার আর রাইস পাউডারে মানে ব্যাটারটা খুব ভালো হবে। আর যে ভাজাটা হবে সেটা ভীষণ ক্রাঞ্চি হয়। আমি সবসময় এরকম করি। এখন দিলাম হলুদ পাউডার, পরিমাণ মতো দিবেন কিন্তু সব কিছু। আর আমি আমার পরিমাণ মতো দিয়েছি, আপনার যতগুলো করবেন সেই অনুপাতে দিবেন। টেস্টি যার যেরকম টেস্ট সেরকম। নুন দিবেন আপনাদের আন্দাজ মতো, নুন দিবেন। দিয়ে সেটাকে ভালো করে মিক্সড করে নেবেন। কারণ কর্নফ্লাওয়ার আছে না, সেই কর্নফ্লাওয়ার, ময়দা আর রাইস পাউডার একসাথে মিক্সড করে তারপরে অল্প অল্প করে জল দেবেন, দিয়ে সেটাকে ব্যাটার বানাবেন। কেন একসাথে জল যদি বেশি দিই তাহলে জিনিসটা পাতলা হয়ে যায়। পাতলা ব্যাটারটা যদি লাগাই তাহলে উপরে যে লেয়ারটা থাকে না, সেটা একদম পাতলা হয় আর খেতে সেরকম লাগে না। একটু ভারী হলে উপরটা একটু মোটা থাকে, তো আর ভীষণ ক্রাঞ্চি হয়। আর তার মধ্যে কর্নফ্লাওয়ার আছে, ভীষণ ক্রাঞ্চি লাগবে। তো এবার কড়াই বসিয়ে দিয়েছি,
সাদা তেল দিয়েছি, যেহেতু আমার মেয়ে মাস্টার্ড অয়েল বেশি পছন্দ করে না, সর্ষের তেল। তো আমি এক এক করে সব, আমার তেলও গরম হয়ে গেছে, এক এক করে সবগুলো ডিমকে ভালো করে ভেজে নেব এক এক করে দিয়ে। বাবা, ডিম যা ফাটে না, আমার ভীষণ ভয় লাগে ডিম যখন ভাজি। তো আমার ডিম ভাজা হয়ে গেছে অলরেডি, দেখো কালারটা খুব সুন্দর হয়েছে না, আর ভীষণ ক্রাঞ্চি লাগছে। কিন্তু আমি এগুলোকে নামিয়ে নিয়েছি, সাথে দেখেছো বয়েল ডিম, ডিমের সাথে, ডিম ভাজার সাথে বয়েল করে রাখা আলু। আমি এখন ওই ভাজা তেলের মধ্যেই এক এক করে ফোড়ন দেব। কালো জিরে দিয়েছি, দারচিনি দিয়েছি, তারপরে লং দিয়েছি, তারপরে এলাচি দিয়েছি, তেজপাতা দিয়েছি। দেখো দিয়ে এখানে আমি ভালো করে একটু নাড়াচাড়া করব। আর সাথে দিয়েছি কাঁচা লঙ্কা, যেহেতু আমি শুকনো লঙ্কা দেই না, শুকনো লঙ্কা খেলে বুক জ্বালা করে বেশিরভাগ। দেওয়াটা মানে কালারের জন্য বা দেখতে ভালো লাগে বা সেন্টের জন্য, কিন্তু আমি দিই না, আমি বিশেষ করে কাঁচা লঙ্কা দিয়ে তরকারিটা করি। এবার দিয়েছি পেস্ট করে রাখা যে পেঁয়াজ, সেটাকে আমি দিয়ে দিয়েছি। এবার দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি, কারণ মশলা পেঁয়াজটাকে সব পুরন দিয়েছি যে, সেগুলোর সাথে ভালো করে মিক্সড করতে হবে। এখন দিয়ে দিয়েছি আমি রসুন পেস্ট করে রাখা ছিল, সেটাও দিয়ে দিয়েছি। এক এক করে আমি সব দিচ্ছি। এবার দেখো আদা বাটা দিয়ে দিয়েছি। আমি একটু আদা বাটা একটু বেশি করে দিয়েছি, যাতে গলাটা একটু জ্বালা করে। ওয়েদারটা তো একটু গরম ঠান্ডা না, তাই। তো আমি একটু আদাটা একটু বেশি দিয়েছি। তোমরা তোমাদের স্বাদ মতোই দেবে, কোনো এখানে কোনো ইস্যু না। আমার একটু আদা বেশি ভালো লাগে, তাই আমি একটু বেশি দিয়েছি। তো এখন আমি কি করব, এক এক করে সব মশলাগুলো দেবো। আমি দিয়েছি হলুদ পাউডার 1 চামচ, তারপরে জিরে পাউডার 1 চামচ দিয়েছি। আমি একটু আস্তে আস্তে দিচ্ছি, যাতে তোমরা ভালো করে দেখতে পারো। তারপরে দিব আমি কি লঙ্কা পাউডার, আমি একদম হালকা একটু দিয়েছি, যাতে কেন কি কাঁচা লঙ্কার একটা আলাদা ঝাল আছে, তাই অল্প একটু দিয়েছি লাল লঙ্কার পাউডার। এখন দিয়েছি ধনে পাউডার। এখন আমি এটাকে ভালো করে মিক্সড করে নেব, নাড়াবো, ভালো করে নাড়িয়ে মিক্সড করে নিচ্ছি, ভেজে নিচ্ছি জিনিসটাকে। ভেজে দেখো তোমরা, খুব সুন্দর একটা তেল বেরোচ্ছে। পেঁয়াজ ভাজলে এমনিতেই তেল বাড়ে। আমি কালারের জন্য এখানে, যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি, সেটার একটা ঝাল আছে, অল্প একটু লঙ্কা পাউডার দিয়েছি, সেটারও একটা ঝাল আছে। তার মধ্যে দিয়েছি গোলমরিচ দিয়েছিলাম অল্প পুরনে, লং দিয়েছিলাম, তো সেগুলোর একটু একটু ঝাল আছে, তাই আমি এখানে কালারের জন্য দিয়ে দিয়েছি কাশ্মীরি মির্চ, হ্যাঁ, পাউডার দিয়ে দিয়েছিলাম কালারের জন্য। এখন একটু জল দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করছি, যাতে সব একসাথে ভালো হয়ে ভাজা হয়। দেখো খুব সুন্দর একটা তেল বেরিয়ে আসছে মশলা থেকে, পেঁয়াজ থেকে। পেঁয়াজের থেকে এমনিতেই তেল বেরিয়ে, একটু ঢাকা দিয়ে রাখলাম। তারপরে আমি ঢাকা খুলে দেখো খুব সুন্দর কালার এসছে কিনা বলো। আর যদি তরকারি কালারটা ভালো হয় না, তখন খাওয়ার খিদেটা একটু বেশি লাগে, সেটা আমাদের ঘরে হয়। তো আমি এখানে বয়েল করে রাখা আলুটাকে আমি দিয়ে দিয়েছি। দেখো পিস পিস করে রেখেছিলাম, সেটাকে আমি দিয়ে দিয়েছি সেখানে, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি, যাতে মশলাটা আলুর মধ্যে লাগে। এখন অল্প জল দিয়েছি, কারণ নিচে, আর আঁচটা কিন্তু মিডিয়াম রাখবে, বেশি আঁচ দিলে আবার নিচে লেগে যেতে পারে। তো পুরা একটা গন্ধ থাকে না, জলা গন্ধ, সেটা যাতে না আসে, সেই অল্প হালকা একটু জল দিয়ে আমি ভালো করে এটাকে ভেজে নিই। আচ্ছা, এখানে আমি না সস দিয়েছি, টমেটো সস অল্প দিয়েছি, যাতে টেস্টের জন্য। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন, কোনো আসে যায় না, এটা অপশনাল। আমি আর পারলে হাফ হাফ করে টমেটো থাকলে টমেটো দিতে পারেন। আমার টমেটো ছিল না, তাই আমি একটু সস দিয়ে দিয়েছি টেস্টের জন্য। আমাদের ঘরে একটু জিভটা একটু বেশি টেস্ট লাগে ওদের, তো আমি একটু টেস্টের জন্য একটু দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে এটাকে ভেজে নিলাম, যাতে আলুর মধ্যে মশলার যে একটা তেল আছে, সেটা ভালো করে মশলাটা আলুর ভিতরে ঢুকে যায়, সেই। তো দিয়ে দিলাম। দেখো কালারটা খুব সুন্দর আসছে না, দেখে মনে হচ্ছে কি না তেল বেরিয়ে আসছে কি না বলো। ভাজাটা তেল বেরিয়ে আসাই মানে ভাজাটা খুব ভালো হয়েছে। এখন আমি জল দিয়ে দিলাম, আর বিশেষ করে আমি গরম জল ইউজ করছি। কিন্তু আমার বাবা আগে বলতেন কি, তরকারি হোক ডাল হোক যাই হোক, গরম জল দিলে সেটা স্বাদই আলাদা হয়।
তো আমি এখানে গরম জল ইউজ করেছি, তো গরম জল দিয়ে দিলাম। দেখো এখন খুব সুন্দর একটা কালার এসছে। তারপরে আলু তো বয়েল করাই ছিল, তার মধ্যে তরকারিটা মানে পুরো একদম পারফেক্ট হয়েছে। এক এক করে সব ডিমগুলোকে আমি দিয়ে দিয়েছি, আর সবগুলো দেই না কিন্তু, তোমরা দেখতে থাকো। এক এক করে আমি ডিমগুলোকে তরকারির মধ্যে দিলাম। তারপরে কটা দিলাম, 5 পিস দিয়েছি, 5 পিস। কেন কি আমার মেয়ে না ভীষণ ক্রাঞ্চি হয়েছে বলে, দেখে বলে কি না মাম্মা একটা খেয়ে নেব। ঠিক আছে খেয়ে নে। তো যাই হোক, এখন দিয়ে দিয়েছি লাস্ট লবণটা আমি লাস্টেই দিই বিশেষ করে, দিয়ে ভালো করে তরকারিটাকে ফুটাবো। আর একটু চিনি দিয়েছি, তখন কি হয় ঝালটাকে এত ঝাল মানে লাগে না, কম লাগে আর টেস্টটা বাড়ে। যে কোনো তরকারিতে যদি আপনারা মাংস রান্না করেন না, তো মাংসতে একটু চিনি দেবেন, চিনি দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে রাখবেন, দেখবেন খুব ভালো লাগবে। এখন দিয়ে দিয়েছি আমি গরম মশলা দিয়ে সেটাকে ভালো করে নাড়াচাড়া করে, দেখেন কি সুন্দর একটা ধোয়া বেরোচ্ছে, খুব সুন্দর স্মেল বেরিয়েছে কিন্তু। আর জানি না তোমাদের লেগেছে কি না নাকে, কিন্তু আমি ভীষণ মানে স্যাটিসফাইড, মানে ভালো হয়েছে তরকারিটা সেজন্য। তারপরে আমি এটাকে নামিয়ে নিলাম, কারণ আমার অলরেডি তরকারিটা আমার হয়ে গেছে। এবার দেখো কালার, আর দেখে কেমন লাগলো প্লিজ কমেন্টস করে জানাবে। আর যারা নতুন বন্ধু প্লিজ সাবস্ক্রাইব করবে, প্লিজ প্লিজ প্লিজ। ভালো থাকবে, সুস্থ থাকবে, নেক্সট ভিডিওতে